সত্যিই মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বললেন অনেক কিছু শেখার আছে। প্রথম যে বিষয় সেটা মনে হচ্ছিল যে শুধু স্টুডেন্টদের জন্যই উনি বলেছেন, কিন্তু আজকে উনি যেভাবে আমাদের সবার উদ্দেশ্যে যা বললেন, যে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেননি, গার্জিয়ান, প্যারেন্টস সবার জন্য এটা প্রযোজ্য। আমার সবচাইতে ভালো লাগলো যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কিভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ, আমাদের কি পথে আমাদের চলতে হবে, পথ প্রদর্শক হিসাবে উনি আজকে সামনে রাখলেন। ঘরের থেকে আরম্ভ করে সমাজ জীবনে সব কিছু উনি আমাদের সামনে রেখেছেন, এবং বিশেষ করে অ্যাট হোমের যে বিষয় সেই বিষয়টা উনি রেখেছেন, যে কনফিডেন্স, ট্রাস্ট, স্টুডেন্টস, ছেলে মেয়ে এবং তার মা বাবা, আবার স্কুলের মধ্যে স্টুডেন্টস এবং তার টিচারদের সাথে কনফিডেন্স, এই যে কনফিডেন্স বিল্ড আপ, এবং সবচেয়ে বড় হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স সেটা আনার বিষয়ে কি কি পদ্ধতিতে নিয়ে আসা যায়। খুব ছোট ছোট বিষয়, কিন্তু আমরা এগুলোকে আমরা নজরআন্দাজ করি, সেগুলো উনি বলেছেন। উনি এটাও বলেছেন যে এখন যেহেতু টেকনোলজি এত ভালো হয়েছে, সেই টেকনোলজির যে অনেক সময় টেকনোলজিকে মানে অন্যভাবে ব্যবহার না করে সেটাকে এডুকেশন হিসাবে একটা টুলস, এডুকেশনের টুলস, সেই টুলস হিসাবে যাতে ব্যবহার করি, সেটারও উনি কনফিডেন্সের কথা বললেন। উনি এটাও বলেছেন যে আমরা মোবাইল নিয়ে অনেক সময় অনেক জিনিস আমরা দেখি, কিন্তু একটা স্টুডেন্ট যদি বলে আজকে এই টুলসকে ব্যবহার করে আমি একটা সূত্র আমি জানতে পারি, একটা এডুকেশনের দিক দিয়ে একটা সাবজেক্টসের সুন্দরভাবে একটা ওই ওয়েবসাইটে আছে, তোমরা দেখো, ক্লাসে এসে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে এটা বলা। তো আলটিমেটলি এই যে নর্মাল লাইফ লিড করে পরীক্ষার জন্য যে যাওয়া, আমরা কি করি যে ছেলে মেয়েদের বেশি নাম্বার পেতে হবে, খেলাধুলার সাথে উনি বলেছেন খেলাধুলো নর্মাল, মানে সব কিছুই নর্মাল লাইফ যদি আমরা সবসময় যেভাবে আমরা প্রতিদিন আমরা চলি সেইভাবে যদি আমাদের স্টুডেন্টরা চলে, আমরাও সবাই গার্জিয়ান হোক সবাই নর্মাল থেকে অ্যাবনর্মালে না গিয়ে পজিটিভ ঢঙে আমরা যদি জীবনটাকে আমরা ভোগ করি, তবে দেখা যাবে যে অনেক কিছু পজিটিভ চলে আসবে।